অত্যন্ত মারাত্মক। আমার এই সমস্ত বিষয়ে কথা বলতে এখন মোটেও ভালো লাগে না। অনেক কথা বলছি, কিন্তু মানুষ কেমন যেন এই শ্রোতা মণ্ডলী অর্থাৎ আপনাদের মতো শ্রোতা যারা শোনার পরও এরা ভালোকে বুঝতে চায় না। কথা ঠিক কিনা? যা ঠিক তাই। আরে বাবা, আপনি ওয়াজ শুনলেন না, বুঝতে তো আমাকে প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, সেটা না করে উনি যা তাই। ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে অনেক বাতিল আছে, যেমন মনে করেন তাবলীগ জামাতের ভাইয়েরা আছেন না? তাবলীগ জামাতের সাথে আমাদের মূল বিরোধ হলো তারা মিলাদ কিয়ামকে বেদাত বলে, হারাম বলে। ঠিক কিনা? তারা কি বেদাত বলে কি বলে না? তারা যতদিন মিলাদ কিয়ামকে জায়েজ মুস্তাহাব না বলবে, আমরা ততদিন মিলাদ বেদাত তাবলীগ জামাতকে বেদাতি গোমরাহি আমরা বলেই যাব। ঠিক কিনা? কেন গোমরাহি সেটা আমাদের হাতে আছে, আমাদের জানা আছে। ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মাটির তৈরি বলে, বিশ্বাস করে। যতদিন এই বিশ্বাস তারা করবে, আমরা ততদিন তাদেরকে গোমরাহি বেদাতি বলেই যাব। ঠিক কিনা? ওরা ইসাবে সবকে বেদাত বলে। যতদিন ওরা এই আকীদা রাখবে, আমরা ততদিন তাদেরকে বেদাতি গোমরাহি পথভ্রষ্ট আমরা বলেই যাব। রাজি আছেন? দেখি কে কে রাজি আছেন, একটু হাত। সবাই যাবে, আল্লাহ কবুল করবে, বলুন আমিন। ওদের বেদাত, ওদের আকীদার মধ্যে গোমরাহি আছে। দেখেন না, ওদের দুই গ্রুপ হয়ে মারামারি ফাটাফাটি, হাইদের মারামারি, টঙ্গীর মাঠে মারামারি করতে গিয়ে লুঙ্গি হারাইয়া টঙ্গীর নদীর কালো পচা পানির মধ্যে সুপ্তি খায়া, তারপরেও ওদের গাছ ঠিক হয় নাই, ওদের লাইন ঠিক আছে। ঠিক না? ওদের এক পক্ষ আর এক পক্ষ, আগে তো সব এক ছিল, এখন এক পক্ষ আর এক পক্ষে কাফের বলে। বাস করো তোমরা, তুমি ওই কাফের বলো, ও তোমার এই কাফের বলো, আমরা মাঝখানে আলহামদুলিল্লাহ বলে আমরা মাঝখান দিয়ে। এই জন্য ওদের যে কি কি গোমরাহি আছে ওদের মুখ থেকেই শুনে নেবে। দেখবেন ইউটিউবে আছে, ওই যে নুরুল ইসলাম অলিপুরি আছে না, একসময় তাবলীগের মাঠে সে বয়ান রাখতো, সেই বলে যে ও যে তাবলীগের সাতপন্থীরা ওরা কাফের। দেখবেন আলোচনা ইউটিউবে আছে, ওরাই বলে যে কি কি আছে। এই জন্য তাবলীগ জামাত, কাদিয়ানী, যারা আল্লাহ নবীকে শেষ নবী বলে মানে না, আরো জঘন্য জঘন্য আকীদা আছে, এই সব পথভ্রষ্ট মুদাল্লাল গোমরাহি। আমরা সবাইকে একমত, সবাই একমত থাকবো আমরা। এরপরে আসুন, এইটা আমাদের দেশে কওমি ভাইয়েরা আছে। সেই কওমি ভাইয়েরা তেমন সুবিধার না, তাদেরকে অনেকবার বলা হয়েছে, আমরাও বলি, ইউটিউবে ফেসবুকে আমাদের বক্তব্য দেওয়া আছে। পারলে চ্যালেঞ্জ করুক, আসুক সামনে, আমরা তো বসে আসুন, অফলাইনে না হয় অনলাইনে বসুন, দেখেন আমরা কি বলি আপনাদেরকে। ফতোয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হলো, অনেকে এগুলি খারাপ বলেন, এগুলি খারাপ না, আপনি দেখেন তো। রশিদ আহমদ গাঙ্গুহিকে বলা হলো যে হুজুর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর, এই আয়াতে রাহমাতুল লিল আলামিন, এটা কি শুধুমাত্র আল্লাহ নবী নাকি দুনিয়ার আল্লাহ নবী এবং অন্যান্য নবীরা এবং আলেম ওলামা আমরা সবাই? রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখলেন যে শোনো রে, না
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, এটা আল্লাহ নবী শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন নয়, এটা আমি তুমি দুনিয়ার সমস্ত আলেমই হলো রাহমাতুল লিল আলামিন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওমা আরসালনাকা, আল্লাহ বলে আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছি। আপনাকে, হে রাসূল, আপনাকে। আর ওরা কি কয়? সমস্ত আলেম রাহমাতুল লিল আলামিন। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, উলামায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন আপনি বলতে পারেন, কিন্তু এই আয়াত উল্লেখ করা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেনশন করে, আল্লাহর হাবিবকে নির্দিষ্ট করে আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছি। তাহলে এই আয়াতে যদি আলেম মামা আরো পীর বুজুর্গ সকলকে সম্পৃক্ত করা হয়, তাহলে আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন হলো কি হলো না? জোরে কান হলো কি হলো না? জোরে কান হলো। অতএব খবরদার, এই কওমি ভাইদের আকীদাও মানা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হলো। ফাতায়ে রশিদিয়ার মধ্যে আছে, হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা এরা কি জান্নাতি না জাহান্নামী? রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, সম্মানিত পিতামাতা এরা আমাদের মাযহাবের ইমামের মতে তারা ইমামের হালতে মৃত্যুবরণ করে নাই। তার মানে হলো তারা কাফের। নাউজুবিল্লাহ, বাইকে যায় করে। আল্লাহ নবীর মা এবং বাবাকে কাফের বলা হলো, ইমানের হালতে ইন্তেকাল করে নাই বলা হলো। আপনার কি মনে ব্যথা লাগলো না আনন্দ পেলেন? চিল্লা এখন আপনার ঘুমাইতেছেন কেন? রাত একটাই তো মাহফিল শেষ, আর বেশি কোন বাকি নাই। আমার আধা ঘন্টা টাইম চলে যাবে, এইটা তো 1 মিনিট আছে। ভাইরা আমার, কওমিদেরা কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা এবং মাতা তারা কাফের ছিলেন, কাফের কুফরি হালতে ইন্তেকাল করেছেন। বলেন না, আমাদের মাযহাবের ইমামও কাফের বলেছেন। না, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনদিন বলেন না যে তাদের ইন্তেকাল হয়েছে কুফরি হালতে, কোনদিন বলেন নাই। বললেন প্রমাণ কি? আরে মৌলভী, প্রমাণ হলো মিশকাত শরীফের সরাহ মেরকাতের প্রথম খণ্ডের মুকদ্দমার মধ্যে যাবা, দেখবা সেখানে স্পষ্ট লেখা আছে মা মাতা আলা হালাতিল কুফর। সেখানে মাতা আলা হালাতিল কুফরের মধ্যে আগে একটা ছোট্ট মালিক মা ছিল। এই একটা অক্ষর উঠায় দেওয়ার কারণে অর্থ হয়ে গেল তারা দুইজন মারা গেছে কুফরের হালতে। আর মাতা একটা মা যোগ করলে সেখানে হইত তারা কুফরি হালতে ইন্তেকাল করেন নাই। সালাত কিতাব চলে না, তারা সেই জায়গা থেকে মা উঠায়া দিল, হয়ে গেল মারা গেছেন কুফরি হালতে। এই কথাটা মিশকাত শরীফের সরাহ মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি আল হানাফি তিনি লিখেছেন এবং তিনি বলেছেন, আমার উস্তাদেরা এবং আমি নিজে মিশরের অনেক লাইব্রেরিতে সেই কিতাব দেখতে পেয়েছি। এই সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে মা
মাতা আলা হালাতিল কুফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা কুফরি হালতে ইন্তেকাল করেন নাই। যাদের আকীদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কুফরি হালতে ইন্তেকাল করেছেন, তাদেরকে আপনারা ভালো মনে করেন? জোরে কোন? খবরদার, পশ্চিমকালেও না। যত বড়ই পাগড়ি বাঁধক, যত বড়ই জুব্বা গায়ে দেখ, যত বড়ই এই যে কোটি লাগা, যত সুন্দর নামাজ পড়া, যত সুন্দর তেলাওয়াত হোক, পশ্চিমকালেও মানবেন না, মানবেন না, মানবেন না। ওরা ঈদের ইমাম না, ওরা হলো ইমাম চোর। এবার আমাদের সুন্নিদের মধ্যে এক দল আছে, তারা বলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঈমান ছিলেন, জাহেল ছিলেন, তিনি আবুল তাবুল ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে কি বলে না? হ্যাঁ, আহলে বায়াতের প্রেম দেখাই না, আহলে বায়াতের প্রেম শিখাতে গিয়ে তারা এইগুলি শিখায়। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এরা হলো শিয়া। একটা মানুষের সব জিনিস খারাপ হয় না। কওমিদের থেকে আমরা খারাপ বললাম, কওমিরা তো নামাজ পড়ে, করে কিনা? কথা কর না। যাকাত দেয় কিনা? হ্যাঁ, হজ করে কিনা? রোজা রাখে কিনা? কিন্তু তাদেরকে আমরা খারাপ বলবো কেন? ওই যে মাত্র কয়েকটা আকীদায় তারা ভ্রান্ত, তারা মুদাল্লালা, গুমরাহি। বুঝতেছেন কথা? এই সাউন্ড বক্স কে লাগে কি জ্ঞান দাও, কথা মোটা হয়ে গেলে বোঝা যায় না, তাই না? বাইরে আমার তিনি পশ্চিমকালেও তিনি বেঈমানি করেন নাই। বাগী যে বলা হয় না, না না, জালাল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়, সেই সমস্ত অভিযোগের মধ্যে দেখুন, আমরা ভালো জানি নাকি সাহাবায়ে কেরাম ভালো জানতেন? আমরা ভালো জানি নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস ভালো জানতেন? কথাটা আসতে কর, বাড়িতে গিয়ে ভাবির সাথে জোরদের কথা বলেন, পারবেন না? ও এটা পিছনে কাম দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কথা বল। ভাইরা আমার, বুখারীর মধ্যে যাবেন, বুখারী শরীফের 3764 নম্বর হাদিস। حدثنا الحسن بن بشير حدثنا المعافي عن عثمان بن اسود عن ابي ملائكه قال اوتر معاويه بعد العشاء بركعه وعنده مولى لابن عباس فاتى ابن عباس فقال دعه فانه قد صحب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে 3764 নম্বর হাদিস। হযরত আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে এক রাকাত দিয়ে বেতের করলেন। বেতের করলেন বলি নাই, কি বলছি? বেতের করলেন। বেতের মানে বেজর। বেজর করতে হয় কয় রাকাত দিয়া? এক রাকাত দেই না, দুইয়ের সাথে এক যোগ করলে 3 হয়। আবার 5-এর সাথে 4-এর সাথে এক যোগ করলে 6-এর সাথে এক যোগ করলে 8-এর সাথে এক যোগ করলে 9 হয়। তো কইছে বেতের করলেন এক রাকাত দিয়ে, ওরা অর্থ বানায় এসে বেতের করলেন এক রাকাত। পাগলের ভাব বুঝছেন? এই জন্য আপনার সন্তানদেরকে আলেম বানাবে। গরু চোর আর খেত খামারকে শিখাইলেন, সবখানে আলেম বানান একজন। আল্লাহ পাক আপনাকে মৃত্যুবরণ করার পরও আপনার আমলনামায় সব লিখবেন। আল্লাহ নবী বলেছেন, একজন আলেম, যে একজন হক্কানি আলেমের তাকিয়ের পিছনে নামাজ পড়লো, ফাকা আল্লাহ সাল্লাহ খালফা নবী,
মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। যে ব্যক্তি একজন মুত্তাকি আলেমের পিছনে নামাজ পড়লো, সেই জন্য আমি নবী মুহাম্মদ সেই জন্য একজন রাসূলের নবীর পিছনে নামাজ পড়লো। রাজি আছেন? সে আসছে আলেম বানাইতে, কারণ আলেম বানাইতে গিয়ে ভর্তি করবেন আলিয়া মাদ্রাসায়, তাই না? কথা কথা আলিয়া মাদ্রাসায় ভর্তি করবেন, দেখুন ছেলে কয়েকদিন করে সিগারেট খায়, তারপরে মাথায় টুপি না দিয়ে হাতে পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, নাকি নেয়? ওই রকম আলেমকে আলেমের তাকি বলেন। কথা কর না কেন? যে আলেম জিনাকুল করে না তাকে কি আলেমের তাকি বলা হয়? যে আলেম নামাজ পড়ে কিন্তু মুনাজাত করে না তাকে কি আলেমের তাকি বলা হয়? যে আলেম নামাজ পড়ার পরে নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত সহি না তাকে কি আলেমের তাকি বলা হয়? এই জন্য আলেমের তাকি বলা হয় যার তেলাওয়াত সহি, আলেমের তাকি বলা হয় যার চুল সামনে বড় নাই পিছনেও বড় নাই, সামনে পিছনে সমান, এই ব্যক্তি বলা হয় আলেমের তাকি। আপনি কথা বলি নেই। যে আলেম যেই ছেলে মাদ্রাসায় ভর্তি হইলে দাড়ি রাখে সে হলো আলেমের তাকি। যে ব্যক্তি দাড়ির সাথে দাড়ি চাষে দাড়ি চাষে দাড়ি সাথে সে ব্যক্তি আলেম। কথা পাই না? আলিয়া মাদ্রাসার সঙ্গে আমার কোনো সংঘাত নাই, আমি নিজেও আলিয়ার ছাত্র। আলিয়া থেকে ত্রিপল কামেল করা, 3টি কামেল পাস করা, আমিও আলিয়ার ছাত্র। কিন্তু শোনো, কিন্তু আলিয়া এখন আলিয়ায় নাই, আলিয়ায় আমল নাই, আমল নাই, আমল নাই, তাহাদের তামাদ্দুন শিক্ষা নাই। ওই রকম আলিয়াকে আমরা লাথি মারি, ওই আলিয়ায় আমরা ছেলে ভর্তি করব। রাজি আছেন? একটু হাত ওঠান। দিনিয়া মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসায় কোথায় না পান আমার সাথে যোগাযোগ করবেন, আমার দিনিয়া মাদ্রাসা আছে। আমিও ডক্টরেট করে, পিএইচডি করে, অনার্স করে, মাস্টার্স করে, তারপরে 3টি কামেল পাস করে, দাওরা করে, এক্সট্রা করে আমিও চাকরি করতে পারতাম আলিয়া মাদ্রাসায়। বর্তমানে কামিল মাদ্রাসার প্রিন্সিপালও থাকতে পারতাম না? সার্টিফিকেট অভাব ছিল না। আর সবগুলি সার্টিফিকেট আল্লাহ পাকের রহমতে স্ট্যান্ড, শুধু ফার্স্ট ক্লাস না, স্ট্যান্ড করা, সেকেন্ড ক্লাসও না, ফার্স্ট ক্লাস স্ট্যান্ড। কিন্তু আল্লাহ, আমি চাকরি করি নাই, কারণ হলো ওই চাকরির মধ্যে কোনো আরাম নাই, শান্তি নাই। ছাত্রীকে সামনে নিয়ে পড়াইতে হয়, হিজাব ঠিক থাকে না, পর্দা ঠিক থাকে না, আলেমের তাকি বলা হয় না। আর আল্লাহ নবী, আল্লাহ রাসূলের হাবিব বলেছেন, সুনানের দ্বারা কুফের হাদিস, হিদায়ার বাবুল ইমামাতের মধ্যে হাদিস, সহিহ হাদিস, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি একজন মুত্তাকি আলেমের পিছনে নামাজ পড়লো, সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো। ওই রকম আলেম দরকার নাই যার আলের মাথায় টুপি থাকে না, রাস্তা দিয়ে টুপি ছাড়া হাঁটে। ওই আলেম দরকার নাই যে আলেম বিরাট জানে না, ওই আলেম দরকার নাই যে আলেম জিজ্ঞাসা জানে না, ওই আলেম দরকার নাই যে আলেম মৌলবীবাদ আকীদা জানে না। ঠিক না? এবারে বললাম আমার সাথে যোগাযোগ করবে। আমি ঢাকায় আমার মাদ্রাসা, আমি ছোট মাদ্রাসা দিচ্ছি, সে মাদ্রাসায় ভর্তি করবেন। এখানে দরবারের মাদ্রাসা আছে, হেফজ করার জন্য আছে। খবরদার আশপাশে হেফজখানায়, আবু তাবল হেফজখানায় ভর্তি করবেন না। বলেন ছোট ছেলে বোঝে না। আরে বাবা, বোঝে না মানে আপনার চাইতে বেশি বোঝে। কি বোঝে না? আপনি বোঝেন না, বোঝে এটা আপনি বোঝেন না। ভাইরা আমার, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পরে 1 রাকাত দিয়ে তিনি বেতের করলেন। কয় রাকাত দিয়া? 1 আঙ্গুল খায় বলেন কয় রাকাত দিয়া? 1 রাকাত দিয়ে তিনি বেতের করলেন। বেতের পড়েন নাই, তিনি 1 রাকাত দিয়ে বেতের করলেন।
বেতের করার পরে এইবার এক রাকাত দিয়ে বেতের করলেন। এইবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম তার পাশেই ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে ওই গোলাম বলল, হুজুর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এক রাকাত দিয়ে বেতের করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন শোনো, فإنه ما أوتر إلى واحدة قال إنه فقيه তাকে ছেড়ে দাও, সে এক রাকাত দিয়ে বেতের করেছে, নিশ্চয়ই তিনি ফকিহ, আল্লাহর নবীর সাহাবী। বুখারী শরীফের মধ্যে 3724, 3765, 64, 3764, 3765 দুইটি হাদিস পাশাপাশি আছে। যে দুইটি হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জানতেন না যে তিনি অন্যায় করেছেন? কথা কন না কেন? রে মৌলভীরা, ইবনে আব্বাসের চাইতে কি তুমি ভালো জানো, বেশি জানো? ইবনে আব্বাসের চাইতে তুমি আমি কি বেশি জানি? আমাদের দেশের আহলে বায়তের প্রেমিকেরা তারা কি বেশি জানে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি জানেন। ধরে কর। এই জন্য খবরদার, শুধুমাত্র আজকে সংক্ষেপ আলোচনা, এই জন্য দেখাইলাম বুখারীর মধ্যে দুইটা হাদিস দেখাইলাম। বুখারীর মধ্যে আরো অনেক হাদিস আছে, এই হাদিস দ্বারা প্রমাণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশ সৎ, তিনি আল্লাহ নবীর সাহাবী। তাই বলে আমরা আহলে বায়তকে আমরা অপছন্দ করি না, আমরা ওয়ালা আলিহি আমরা বলি। আমরা আহলে বায়তকে বিশ্বাস করি, সম্মান করি, ইজ্জত করি, বিশ্বাস করি, ভালোবাসি। তাই বলে এই নয় আহলে বায়তকে ভালোবাসতে গিয়ে নবীর সাহাবীকে গালিগালাজ করবে, আর নবীর একজন আদনা সাহাবীকে সমালোচনা করলে ঈমান থাকে না যায়? ধরে কোন? এই জন্য ঈমান প্রেমিক, আহলে বায়তের প্রেমিকরা বর্তমান বের হয়েছে, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে সাহাবী বলেই মানে না। এদের খেলাফতের তারতিব মানে না, সিরিয়াল মানে না। তারিখুল খুলাফার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, যে ব্যক্তি এই আবু বকর, ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, খুলাফায়ে রাশিদিনের এই সিরিয়াল খুলাফায়ে রাশিদিনের এই সিরিয়াল, এই তারতিব মানে না, ওই আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঈমানদার নয়। সিরিয়াল মানা লাগবে। সর্বপ্রথম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসলাহুম হায়াআন উসমান ওয়া আল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উম্মতের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। হাত উঠায় এখন কে বলেছে? এই জন্য আমি শুধু একটুকু বলে গেলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিগালাজকারী, সমালোচনাকারী, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমালোচনাকারী, যা কিছু বলবে এরা সব হলো শিয়া। আর শিয়ারা মুসলমান না। ইরানে এই যুদ্ধ করে, হ্যাঁ, ইসরায়েলের বিপক্ষে আমরা ইরানকে সাপোর্ট করি, কিন্তু মুসলমান হিসাবে সাপোর্ট করি না। কথা বোঝেন নাই? ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করতেছে, এখন যদি আমি ইরানকে সাপোর্ট না করি, ভালো না বাসি, তাহলে ভালোবাসা হয় কারে? ইসরায়েলের। এই জন্য ইসরায়েল আর ইরান যখন যুদ্ধ করবে তখন আমরা ইরানকে ভালোবাসি,
যখন ইমানের প্রশ্ন আসবে তখন আমরা ইরানকে মুসলমান মনে করি না। কেন মনে করি না? অন্য সময় ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। ইরানে কি কি আছে? ইরানে আলাদা এক বাইতুল্লাহ বানানো ঘর, বাইতুল্লাহ ঘর বানানো আছে। মক্কা এসে হজ করার চাইতে ইরানের সেই ঘরের চারপাশটা অফ করলেই ওরা নাকি হজ হয়ে যায়। নওয়াজুল্লাহ বলবেন না? আর অনেক জঘন্য জঘন্য আকীদা আছে। আল্লাহ হাদিস না কাদির, আল্লাহ কাদিম না আল্লাহ হাদিস। নওয়াজুল্লাহ নওয়াজুল্লাহ। এই ইরানিরা, এই শিয়ারা এই বিশ্বাস করে আল্লাহ কাদিম। নওয়াজুল্লাহ নওয়াজুল্লাহ। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর এই সমস্ত ফেতনা থেকে আমাদের বাঁচতে পারি। খবরদার কখনোই শিয়ারা মুসলমান নয়। হুজুর আসছেন, সবাই আমরা জোরে তাকবীর দেই। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত।